এই মাদক শুধুমাত্র শহরে না, এটা গ্রাম থেকে গঞ্জে সব জায়গায় পৌঁছে গিয়েছে। যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে যে ধনাঢ্য মানুষের ছেলেমেয়েরা পড়ে তাদের মধ্যে এটা বেশি করে দেখা যাচ্ছে। মূল সমস্যা শুরু হওয়ার আগেই আমরা প্রতিরোধ গড়ে তুলব, চিকিৎসা নিশ্চিত করব এবং নিরাময়ের পথ তৈরি করব। মাদক বলতে যা বুঝিয়েছেন আপা বিস্তারিতভাবে খুবই সুন্দর করে বলেছেন। সেখানে আমরা যদি বলি আমরা যে আমাদের এই তরুণ সমাজ, বিশেষ করে কিশোর কিশোরীরা যখন যে কোনো কারণেই হোক তারা দিশাহারা হয়ে যায়, তারা ভুল পথে পা বাড়ায়, তখনই এই ভয়ানক নেশা তাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়। আর বাস্তব অভিজ্ঞতা থেকে যদি বলি তাহলে 2020 সালে করোনা আসার পর থেকে যখন আমাদের হাতে অনলাইন ইন্টারনেট সব চলে এসেছে, তখন থেকে আজকে 2025-এর স্টিল আজকে পর্যন্ত যতজনের সাথে আমি এই মানুষের অসুস্থতা এবং মাতলামি করা সব কিছু মিলে আলোচনা করেছি, একজন দুইজন শত না, হাজার হাজার মানুষ আজকে কয়েক ঘন্টা আগেও আমাকে বলেছে আসলে সবচেয়ে বড় মাদকতা হচ্ছে মোবাইল। তা আমাদের যদিও বা আমরা যে মাদকের কথা বলছি সেটা এক ধরনের মাদক, কিন্তু এটাও এখন এটার সাথে মিশে গিয়েছে। তাহলে আমরা দেখি যে আসলে আমরা যারা 20 সাল থেকে আমরা মোবাইল ব্যবহার করতে আরম্ভ করেছি, এই যে প্রতিরোধের যে বিষয়গুলো অনেকেই করেছেন, সেটা হচ্ছে যে টাকা আছে, সামর্থ্য আছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। কিন্তু তারপরেও আমরা একাধিক বেশি মোবাইল বাসায় রাখিনি, শুধুমাত্র সুস্থ সমাজের জন্যে। যে একটা মোবাইল নিয়ে টানাটানি হবে, কাজে কিছু অসুবিধা হবে, কিন্তু বেশি থাকলে সেটা নিয়ে এই কিশোররা, এই তরুণীরা এই মোবাইল নিয়ে যখন নিজে হাতে নিয়ে থাকবে, তখন সেটা তাদের কাছ থেকে চেয়ে নেওয়াও সম্ভব হবে না। আর চেয়ে নিতে চাইলে তখন একটা পারিবারিক পরিবেশ নষ্ট হবে, সেটা আগামী দিন আরও ধ্বংসের পথ। তা আমরা যদি দেখি যে বাংলাদেশ হচ্ছে বাংলাদেশে এই মাদকটা আছে একটা নীরব দুর্যোগ। এই মাদক শুধুমাত্র শহরে না, এটা গ্রাম থেকে গঞ্জে সব জায়গায় পৌঁছে গিয়েছে। এবং এখানে শুধু আগে ছেলেরা ছিল, এখন শুধু ছেলেরা না, বরং মেয়েরাও এর মধ্যে জড়িয়ে গেছে। এবং সেটার দিকে যদি আমরা তাকিয়ে দেখি বিশেষভাবে, যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে যে ধনাঢ্য মানুষের ছেলেমেয়েরা পড়ে তাদের মধ্যে এটা বেশি করে দেখা যাচ্ছে। বাংলাদেশে যে এই ধরনের মাদকগুলো পাওয়া যাচ্ছে তাদের সংখ্যা 20-এর অধিক। তো বাংলাদেশ কিন্তু প্রধান উৎপাদন ক্ষেত্র না, এই মাদকের প্রধান উৎপাদন ক্ষেত্র মাদক না, কিন্তু মাদকের যে চোরাচালানের যে রুট রয়েছে সেই রুটের খুবই কেন্দ্রে অবস্থিত হচ্ছে বাংলাদেশ। এই কারণে দেখা যাচ্ছে যে সারা দেশে খুবই সহজলভ্যে পরিণত হয়েছে এই মাদকগুলো। আর মাদকের ব্যবসার সাথে জড়িত রয়েছে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আইন শৃঙ্খলা বাহিনীরাও তাদের সাথে জড়িত থাকার কিন্তু অভিযোগ পাওয়া যায়। তা আমাদের যে আজকে প্রতিপাদ্য, সেখান থেকে আমরা বুঝতে পারি যে মাদক গ্রহণকারীকে শুধুমাত্র আমরা অপরাধী হিসাবে দেখব না, চিকিৎসার জন্য আমরা তাদের সাথে সহানুভূতির সাথে এগিয়ে যাব।